আসসালামু আলাইকুম। হাফিজ ইনকিবিলা থেকে আমি হাফিজ সবাইকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনার মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আজ আপনাদেরকে দেখাবো 12 হর্স ইঞ্জিন দিয়া 10 কিলো অলরাউন্ডারের সাথে আপনার কি কি ব্যবহার করতে পারবেন আর এখান থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, এই জেনারেটরের সাথে আপনার 12 হর্সের ইঞ্জিন, এটা ইঞ্জিনের কোম্পানিটি হলো আপনার সাইবিন ইঞ্জিন। তো ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ভালো আছে। পুরাতন ইঞ্জিন আপনার কিনতে হলে আপনার মৌলিক যে বিষয়গুলো আপনার দেখতে হয় সেটি হলো আপনার ক্যাং ঠিক আছে কিনা, লালার পেছন ঠিক আছে কিনা, নজর প্লান্জার ঠিক আছে কিনা, মোবিল পাম্প ঠিক আছে না, মোবিল শো করে ঠিক মতো কিনা। তারপর আপনার সাইড যে ওয়েট ওয়েট ব্যারিং গুলো আছে যে আপনার, তারপর আপনার প্রিমিয়াম সাইড গুলো এগুলো শব্দ করেন কিনা, আদার সবকিছু মিলে যদি একটা মোটামুটি ভালো অবস্থা থাকে তাহলে একটা পুরাতন ইঞ্জিন আপনার ব্যবহার করে ভালো সার্ভিস পাওয়া যায়। তো আমি আপনার একটা কথা বলি, তো ইঞ্জিনের কন্ডিশনটা সব দিক দিয়েই ভালো আছে। এখন পর্যন্ত কোনো আনের এই ইঞ্জিন পুরাতন হিসেবে যে আপনার ক্যাং যে আপনার এসটিডি থাকার কথা, এখনো ক্যাং এসটিডি আছে। তো দর্শক, এই 10 কিলো জেনারেটরের সাথে আমরা কিন্তু 20 গোড়া ইঞ্জিন ব্যবহার করি, 20-25 ইঞ্জিন ব্যবহার করি। তো আমাদের এই সেটের সাথে আমরা ব্যবহার করতেছি 10 কিলো। তো 10 কিলো এই 12 গোড়া ইঞ্জিনের সাথে 10 কিলো জেনারেটর ব্যবহার করে আমরা কি কি সুযোগ সুবিধা পাইতেছি সেটা হলো আপনার, এখান থেকে কিন্তু আমরা পূর্ণাঙ্গ ভাবে কিন্তু আমরা লোড পাবো না এখান থেকে। তো সেই ক্ষেত্রে আপনার আমাদের অনেক সময় 5 কিলো জেনারেটর প্রয়োজন হয় বা 7 কিলো জেনারেটর প্রয়োজন হয়। তো 7 কিলো 5 কিলো এখান থেকে কিন্তু আমরা যে কাজগুলো করবো, তো 10 কিলো জেনারেটর দিয়ে আমরা কিন্তু ওই কাজটা করে নিতে পারবো। এমনকি তেল সাশ্রয়টা একই পরিমাণ হবে। তো আপনার অনেকেই আপনার যে 2 গোড়া বা 3 গোড়া মোটর যে ব্যবহার করা দরকার, তো 2 গোড়া 3 গোড়া মোটর এই জেনারেটর থেকে আমি সুন্দরভাবে ইজি ভাবে ব্যবহার করতে পারতাছি। তো আমি এখান থেকে আমি ইজি ভাবে আমি এখান থেকে 5 কিলো 7 কিলো 3 কিলো কিন্তু আমি এখান থেকে ব্যবহার করতে পারবো। অর্থাৎ 10 কিলোর নিচে আমার মন মতো ব্যবহার করতে পারবো, কিন্তু 10 কিলো বা 7 কিলোর উপরে যদি আমি লোড নিতে চাই তাহলে আমরা ইঞ্জিন বাড়াই দিতে হবে, ইঞ্জিন বড় লাগবে। তো অনেকে আপনার ওয়ার্কশপ মেশিনে আপনার যারা ওয়ার্কশপে ঝালাই কাজ করেন বা ওয়েল্ডিং এ কাজ করেন, যারা ওয়েল্ডিং এ কাজ করতে গেলে আপনার 10 কিলোর সাথে যদি আপনার একটা 12 গোড়া ইঞ্জিন দেন, একটা লেদ, একটা ওয়েল্ডিং মেশিন, একটা গার্জিন, সুন্দরভাবে একটা ওয়ার্কশপ সুন্দরভাবে চলে। তো আপনার আমি কয়েক জায়গায় এই 10 কিলোর সাথে আপনি 12 গোড়া ইঞ্জিন দিয়ে আপনার একটা ওয়ার্কশপে দিছি, সুন্দরভাবে এগুলা চলতেছে, এমনকি ভালো সার্ভিস পাওয়া যাইতেছে। এমনকি তেল সাশ্রয়টাও অনেকটাই ভালো পাওয়া যাইতেছে 12 গোড়া ইঞ্জিন থেকেই। তো তেলও সাশ্রয় পাওয়া যাইতেছে, আবার ইঞ্জিনের যে শক্তি যে পরিমাণ লোড দরকার এই লোডও পাওয়া যাইতেছে। তো এখানে 10 কিলো থেকে কিন্তু 10,000 ওয়াট, এখানে যদি আমি বড় ইঞ্জিন যদি লাগাই দিই তাহলে আপনার কিন্তু এর থেকে 10 কিলো ওয়াটই আপনার লোড পাওয়া যাইতেছে। তো একটা এই নেদে মিটে আপনার অত লাগে না, কারণ এখানে আপনার একটা নেদের বিটে আপনার এই কেউ 3 গোড়া মোটর ব্যবহার করে, কেউ 2 গোড়া মোটর ব্যবহার করে। আবার আপনার একটা গাছদিলের মধ্যে আছে 1.5 গোড়া মোটর, তারপর একটা ওয়েল্ডিং মেশিন। এইগুলো মিলে সুন্দরভাবে 10 কিলো যে 12 গোড়া ইঞ্জিন সুন্দর চলে। তো কারো যদি আপনার 5 কিলো জেনারেটর প্রয়োজন হয়, কারণ অনেকে আপনার সাবমার্সিবল পাম্প থেকে পানি ওঠানো হয়, এখানে 2 গোড়া মোটর থাকে সাবমার্সিবল, তারপরে আপনার 3 গোড়া মোটর। তো 10 কিলোর সাথে 12 গোড়া মোটর দিয়ে সুন্দরভাবে পানি উঠাইতে পারবেন, কোনো ইঞ্জিনের উপর কোনো প্রেসার যাবে না, ইঞ্জিন সুন্দরভাবে শক্তি, কারণ এখানে তো পরিপূর্ণ ভাবে তো তার এই 10 কিলো লাগতেছে না। তো এখানে আপনার সুন্দরভাবে কারণটা পাওয়া যায়। তো আপনার আরো অন্যান্য কাজ আছে, যারা আর কি 10 কিলো নিচে যাদের আর কি 5 কিলো 7 কিলো লাগবে, এই সেট গুলো নিয়ে ওই কাজগুলো ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে। পুরাতন জেনারেটর ভিতরে যদি আপনার কয়েলটা যদি ভালো থাকে, অরিজিনাল বান্ডিং থাকে, বডি যদি ভালো থাকে, বডি যদি ভাঙাচোরা না থাকে, বডি যদি ফাটা ফুটা না থাকে, একটা ফ্রেশ ভাবে যদি একটা বডি থাকে, কয়েল যদি ভালো থাকে, বান্ধা কয়েলটা যদি আপনার একুরেট ভাবে বাঁধা থাকে ওটাও ভালো। আর যে কোনো ভালো মিস্ত্রি যদি সুন্দরভাবে যদি গ্যাস মিলে যদি সুন্দর করে কল বাঁধতে পারে, ওই পুরাতনটা যে কারেন্ট দিবে নতুনটা একই কারেন্ট দিবে, কোনো তফাৎ নাই। তো যারা তফাৎ আছে তাদের ভ্রান্ত ধারণা, বা সে ওই কাজে জানেন না দেখে সে এই কথা বলবে। যে ব্যক্তি জানবে সে ব্যক্তি কখনো বলবো না যে এই অরিজিনালটা কারেন্ট বেশি মারে, বান্দারে কারেন্ট কম মারে। যদি কম মারে বা সমস্যা হয় তাহলে সে তার বান্দা একুরেট ভাবে হয় নাই, সুন্দর ভাবে হয় নাই। কারণ যে নতুন বান্দি আছে তো বাইন্দি তো এই মার্কেটে ছাড়ছে। তো এটি আর কি, এটা আপনার অনেক বিষয়ের কোনো অপশনই নেই। যে যদি আপনারা একটু বুদ্ধি টেকনিক খাটায় যদি আরো সুন্দর বানতে পারে,
অরিজিনাল সে ভালো হয়ে যায়, কারণ ওটা তো মানুষই বান্ধে, এটা মানুষই বান্ধিবে। তো এরকম আর কি, আমরা অনেক সময় বানতে যাই আপনার আগের ডাসে ভালো কারেন্ট বাড়িয়েছে, এরকম অনেক আমাদের হাতে জানাটা আছে আর কি। তো দর্শক, এই সেটটা আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন। বর্তমানে এখানে আছেন, আমি এই বর্তমানে ব্যবহার করতেছি, আমার ইনকিউবেটর ব্যবহার করি, ইনকিউবেটরের মধ্যে চলতেছে আদার্স ওয়েল্ডিং মেশিন চলে আমার কারখানাতে। তারপর আপনার আদার্স আমার ওয়ার্কশপে মেশিন সহ বাচ্চা বোর্ডিং সহ সব আমি ব্যবহার করতেছি। তো এই চেসিসটা কিন্তু হেভি একটা চেসিস জেনারেটার সাথে। তো 10 কিলো এসপিএম গ্রুপের মাল, এসপিএম এর মাল। তো আপনার এটাও আল্লাহর মধ্যে ভালো কোম্পানি, এটাও খারাপ না। তো আপনারা চাইলে এই সেটটা আপনারা নিতে পারেন। এই সেটটা আপনার যাদের আসলে দাম দরটা আমরা বলি না, আপনার ভিডিওতে দামটা এই জন্য বলে দিই না, কারণ এক এক সময় দামটা এক এক রকম থাকে, আমরা কেনার উপর ভিত্তি করে দামের রেটটা ফেলাই। তো এই কারণেই আমরা পুরাতন মালের কোনো আপনাদের কোনো যে মালটা আবার অনেক সময় আছে, আমি মালটা আজকে রেট বলে দিলাম, কালকে মানে মাল থাকলো না, একটা খটকা বাজে জায়গা, এটা অনেক জবাবদিহির সম্মুখে থাকা লাগে, কারণ 10 জন মানুষ 10 রকমের কথা কয়, কটায় আমি মিল করবো আর কি। তো সেই জন্য নেট বক্সে আমাদের যে মাল দেখামু, মালের ছবি দিমু হোয়াটসঅ্যাপে, মাল দেখবেন, তারপর ওর দাম দর মিট হবে। তারপরে আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো আমাদের ঠিকানা হলো রাজীব মার্কেট শিজর, শেরপুর সদর, শেরপুর। আমাদের দোকানে এসে দেখে শুনে মাল নিতে পারবেন, আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।